আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই সেলাই প্রশিক্ষণ থেকে সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কোর্স। আজকে দেখাবো, দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা সেলাই মেশিন। তো সেলাই মেশিন আজকে আমরা দেখবো সোজা সিলে আমরা কী করে সোজাসুলি প্র্যাকটিস করা। হ্যাঁ, তাছাড়া সুতা কী করে ভরবো, ববিন কী করে ভরবো, সেগুলো নিয়েও একটু একটু আমি দেখিয়ে দিব। তাছাড়াও সাথে থাকবে সেলাই মেশিনের পরিচিতি ও কিছু কিছু যন্ত্রাংশের নামও দেখিয়ে দেওয়া হবে। আপনাদের যে ধরনের মেশিন থাকবে সেগুলো নিয়ে আপনারা করবেন। আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো সেলাই মেশিন হচ্ছে আমাদের সেলাই কাজের সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি একটা জিনিস, একটা উপকরণ। তো সেলাই মেশিন ছাড়া তো আমাদের সেলাই করা সম্ভব না। বাজারে বিভিন্ন টাইপের সেলাই মেশিন থাকে। তো আমি আপনাদের বলেছি আপনারা সব কী করবেন, ম্যানুয়াল সেলাই মেশিনগুলো কিনবেন। বাটারফ্লাই, সিঙ্গার যে ম্যানুয়াল সেলাই মেশিনগুলো পাওয়া যায়, প্রথম আপনারা ওই সেলাই মেশিনগুলো কিনবেন। এই টাইপের সেলাই মেশিন না কিনে ভালো। যদি নিজের জন্য করেন তারা আপনারা কিনতে পারেন, এটা আমি বরাবরই বলে যাচ্ছে। এখন চলেন আমরা দেখে নিই সেলাই মেশিনের একটু পরিচিতিটা বলি। হ্যাঁ, একটু সেলাই মেশিন নিয়ে কথা বলছি। এই হচ্ছে একটা ইলেকট্রিক সেলাই মেশিন। এটা হচ্ছে টেনশন নাট, এটা হচ্ছে টেনশন নাট। এটা হচ্ছে আপনার ব্যাক স্টিচ। হ্যাঁ, এটা হচ্ছে স্পুল পিন। এটাকে আমরা সুতা ভরে দেবো এইভাবে, সুতা রাখতে হবে। বড় সুতা হলে আপনারা পিছনে রাখবেন। পিছনে একটা মোটা গ্লাসের মধ্যে যদি রাখেন তাহলে পড়বে না। আর যদি স্ট্যান্ড থাকে, স্ট্যান্ড এটা সাধারণত থাকে না। এটা হচ্ছে হ্যান্ড হুইল বলে এটাকে। এটা দিয়ে এই দেখেন, এটা নাড়াচ্ছি, সুইটা ওঠানামা করছে। দেখেন যে সুইটা কিন্তু ওঠানামা করছে। এটা যখন ঘোরাচ্ছি, এটা ঘুরবে আর সুইটা ওঠানামা করবে, তখন স্টিচ হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সেলাই মেশিনের। এটা হচ্ছে স্টিচ রেগুলেটর, এটাতে ছোট বড় করা যায়। আর আমাদের ম্যানুয়াল সেলাই মেশিনের স্টিচ রেগুলেটর হচ্ছে দেখাই, এই যে এখানে থাকে, এভাবে উঠায় নামায়। তারপরে হচ্ছে এটা যেহেতু জিগজ্যাগ সেলাই মেশিন, এখানে কিছু সেলাইয়ের নাম্বারিং থাকে। কোন যেই নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে দিলে সেই স্টিচটা হয় আর কি। হ্যাঁ, আর এটা দুইটা স্পুল পিন আছে। এটা হচ্ছে আর্ম, বডি অফ সেলাই মেশিনের বডি। এটা হচ্ছে নিডল, এটা হচ্ছে নিডল বার। এই যে এটা হচ্ছে নিডল বার, হচ্ছে টেক আপ লিভার দেখাচ্ছি। এটা হচ্ছে টেক আপ লিভার, ওই আমাদের ম্যানুয়াল মেশিনগুলো এক সাইডে থাকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে টেক আপ লিভারটা, এটার এখানে আছে আর এটার এই পাশে থাকে। এই যে টেনশন নাট, এটা হচ্ছে টেনশন নাট আর এটা হচ্ছে এটার টেনশন নাট। এবার টাইট দিয়ে আমরা সুতা টাইট ঢিলা। তারপরে এটা হচ্ছে ফিড ডগ। হ্যাঁ, এখানে দাঁত এটাকে ফিড ডগ বলে হয়। এটা হচ্ছে ফুটস বিভিন্ন আইটেমের হয়। এটা হচ্ছে নাডেল বা সুই, এটা নাডেল পিন, এটা নাডেল স্ক্রু, এটা দিয়ে টাইট দিয়ে লাগাইতে হয়। আমি আরও দিয়ে একটা মেশিনে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা সুই লাগাবেন, কীভাবে সুতা ভরবেন। আবার এখানেও একটু দেখিয়ে দেবো। তারপর হচ্ছে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখলেন আমি কীভাবে খুললাম। এটা হচ্ছে ববিন কেস। এটা ববিন কেস আর এটা হচ্ছে ববিন। হ্যাঁ, এটাই ববিন। এটা দিয়ে দুই সুতার সমন্বয়ে, উপরে আর নিচে দুই সুতার সমন্বয়ে স্টিচ তৈরি হয়। কীভাবে ভরবো আমরা সেটা দেখে ফেলি। সুতাটা ঘড়ির কাঁটার দিকে থাকবে, ঘড়ির কাঁটা যেদিক থেকে যায় এভাবে দিয়ে দেখেন, এই যেখানে একটা কাঁটা আছে, এই কাঁটা দিয়ে ঢুকিয়ে এভাবে করিয়ে এই যে হয়ে গেল। দেখেন আমি একটা জিনিস দেখাই, আমি যদি সুতাটা ধরলাম সেটা খুলে গেল। দেখেন আমার ববিনটা থেকে কিন্তু সুতাটা খুলছে না, কিন্তু আমি টান দিলে কিন্তু চলে আসছে। এরকম হতে হবে, বেশি টাইট হওয়া যাবে না, টান দিলে যেন না আসে এরকম হওয়া যাবে না, আবার ধরে রাখলে যেন পড়ে যায় না গড়গড়ায়, তাহলে এটা ঠিক নাই। আর এই যে বেঁধে আছে কিন্তু টান দিলে আস্তে আস্তে নিচে নামছে, মানে চলছে সুতাটা, এটার মানে এইভাবেই এটার মানে এটার টেনশন নাটটা যেমন টেনশনটা যে ঠিক আছে সেটা এইভাবে বুঝবো আমরা। ঠিক আছে, তো এখন আমি এভাবে পরাবো। এই যে এখানে একটা দেখবেন স্ক্রু আছে, এই যে টান দিলে ওঠে, এটাকে এভাবে ধরবো, ধরে এই যে স্ক্রু যে রাখার এটা স্যাটেলটা, এটাকে স্যাটেল করা, স্যাটেল তো বলে নাকি। এবার এখানে ছেড়ে দিব, ছেড়ে দিলে এখানে একটা টাস করে একটা আওয়াজ হবে, সেই আওয়াজটা মানে বুঝতে হবে বসে গেছে। ঠিক আছে, মানে এটা লেগে গেছে। দেখি এই যে দেখেন এটা ঘুরে, এটা ঘুরতে থাকবে, এটাও ঘুরতে থাকবে, কারণ এটা ঘুরে ঘুরে এই সুতাটাকে ধরে, উপরের সুতাটাকে ধরে নিয়ে এটার সাথে সমন্বয় করে তারপর সেলাই স্টিচ তৈরি করে। তারপর কী করবো আমরা, এটা এভাবে লাগাই দিব। এখানে দেখেন এটা দাঁত উঠে নামায় রাখলে দাঁতটা নেমে থাকবে, ফিডডক যেটা ডক আমরা এভাবে লাগাই দেবো। এই সুতাটা উপরে রাখবো, যখন সুতা পরাবো তখন এটাকে প্রয়োজন হবে। তারপরে এটার তো স্লাইড প্লেট নাই, এখানে ম্যানুয়াল মেশিনগুলো এভাবে টান দিলে দেখবেন স্লাইড একটা প্লেটের মতো সরে যায়, ওটাকে স্লাইড প্লেট বলে। তারপরে এই পাশে একটা প্লেট থাকে, যেটা এটা হলো থ্রোট প্লেট।
এটা প্রেশার ফুট, এই ফুটটা অনেক টাইপের হয়, এটা চেঞ্জ করা যায়, দেখাচ্ছি। এটা আমার টিপ দিলে এটা পড়ে যায়, এই যে এটা অনায়াসে। আবার যখন এটা বসিয়ে দিব এখানে, এই যে বসে গেল, মানে এটা খুব ইজি, খুব সহজ একটা ফিট। তো অন্যান্য মেশিনেরটা স্ক্রু দিয়ে খুলে নিতে হয় এটার মধ্যে সেটিং করা। তারপরে এটা হচ্ছে থ্রেড থ্রেড টেক আপ, সুতাটাকে কন্ট্রোল করে রাখে, ঠিক আছে। তারপর পিছনে যে ধরেন প্রেশার বারের যে একটা লিফটার থাকে, এটাকে উঠায় নামায়, হ্যাঁ, এটাকে প্রেশার বার লিফটার বলে। আপনাদের আমি কিছু ছবি দিয়েছি, ওগুলো আপনারা এই জিনিসের নামগুলো এইভাবে শিখে নেবেন। দেখবেন আপনাদের কাছে আমি পোজ দিয়েছি, আপনারা আবার পোজ দেবেন, আপনারা এভাবে একটু ফটোকপি করে নেবেন, করে একটু মুখস্থ করবেন। তারপরে এখন সুতা ভরাটা আমি দেখিয়ে দিই, প্রত্যেকটা জিনিস শিখে নেবেন, মুখস্থ করে নেবেন, এতে করে আপনার মেশিনটা চালাইতে সুবিধা হবে। প্লাস কখনো কোনো কিছু নষ্ট হয়ে গেলে তার ঠিক করতে আপনি সহজেই ঘরে বসে ঠিক করতে পারবেন। টুকিটাকি তো আমাদের ঠিক করা শিখতে হয়, নাহলে হঠাৎ করে আমরা কোথায় যাব, ঠিক আছে। এখন দেখেন, এই যে সুতাটা আমরা কী করলাম, বসালাম, এখানে একটা পুল আছে, স্পুল, মানে এখানে একটা সুতা ভরা নাটের মতো আছে, এই যে এই নাটটার মধ্যে পরাই দিব। ওই মেশিন, ম্যানুয়াল মেশিন টাইপের যে আছে, ওটা আমি একটু একদিন দেখাবো, আরেকটা মধ্যে দেখিয়েছি, ওটা একটু দেখে নেবেন। তারপরে এখানে এইভাবে যাব, একটা প্লেট আছে। সব মেশিনের সিস্টেম এক না, এক এক কোম্পানির মেশিন এক এক রকম। খেয়াল করেন আমি কীভাবে ভরছি। আবার এখানে চলে আসলাম, চলে আসি দেখেন, থেক আপ লেবার দিয়ে ভরে থ্রেড কুটার দিয়ে সুতাটা পরিয়ে দিলাম। যেখানে আরেকটা থ্রেড কুটার আছে, মানে সুতার মানে ধরে রাখার জন্য একটি আছে। তারপরে আমরা সুইটা এভাবে পরিয়ে দেব, সুতাটা সরি। আর সুই কীভাবে পরাবো, এভাবে দিয়ে এই যেটা মাঝখানে দিলাম, দিয়ে যখনই আমরা এটা নাড়া দেবো, তখন সুতাটা এটা ধরে রাখবো, এভাবে এভাবে সুতাটা টান করে ধরে রাখবো। ধরে যখন সুইটাকে একবার এই হুলটাকে একবার নাড়া দিব, তখন ভিতরের সুতাটা টান দিয়ে বের করে নিয়ে আসবো। তখন এই সুতাটাকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে। এই যে নিচের সুতাটা উঠে আসলো, তো দুটা সুতা একসাথে করে তারপর আমরা সেলাই শুরু করব। এখন বলি সুই কীভাবে পরাবো। সুইটা দেখবেন পিছনে একটা ফ্ল্যাট একটা জায়গা আছে, মানে চ্যাপ্টা একটা জায়গা, বোঝা যায় কিনা, এই যে এটা কিন্তু চ্যাপ্টা না, এই যে চ্যাপ্টা, আর একটা পাশে একটু রাউন্ড গোল, গোলটা থাকবে সামন দিকে, আর চ্যাপ্টা পাশটা থাকবে ওই নিডল বারের কাছে। দেখবেন এই পাশে আবার এখানে একটু এরকম দাগ কাটা থাকে, এই যে একটা সাইডে কাটা থাকে, এই কাটাটা থাকবে সামন দিকে, হ্যাঁ। এইভাবে চ্যাপ্টা দিকটা এভাবে দিয়ে এইভাবে আমরা ভিতর ঢুকিয়ে দিয়ে এইটা টাইট করে দিব, সুইয়ের নাডলটা দিয়ে এটা সুতা পরাতে হবে। এই যে আমরা সুতা পরালাম, আমরা দেখলাম কিভাবে সুতাটা পরালাম এবং কিভাবে আমরা সুতাটা, এতটুকু আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। কিভাবে ববিন লাগালাম, কিভাবে সুতাটা পরালাম, সেটা প্র্যাকটিস করবেন। আর যাদের ম্যানুয়াল মেশিন যারা কিনবেন, তারা সেলাই দোকান থেকে তারাও দেখিয়ে দিবে, তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করে আসবেন। আপনি নিজে যাবেন সাথে, এবং তাদের কাছে ভালো করে প্রত্যেক মেশিনের বিষয়গুলো বুঝে আসবেন। আমরা কীভাবে সুতা ভরাবো, কীভাবে কী করবো, জিনিসগুলো ওনাদের কাছে দেখে আসবেন। কারণ প্রত্যেক কোম্পানির আলাদা আলাদা সিস্টেম হয়, সব কোম্পানির একই সিস্টেম থাকে না। তবে ম্যানুয়াল মেশিন যেগুলো, তারা সেগুলো প্রায় কাছাকাছি একই ডিজাইন, আবার ইলেকট্রিক মেশিনগুলো প্রায় কাছাকাছি একই রকম, কিন্তু তারপরে অনেক কিছু বিষয় আছে যে আলাদা হয়। সেজন্য আপনি সেলাই যার থেকে কিনবেন তার কাছ থেকে একটু দেখে আসবেন ভালো করে, কীভাবে সুতা পরাবেন, কীভাবে এটার যত্ন নেবেন, বা এই আসল বিষয়গুলো টুকটাক জানবেন। যাই হোক, এখন আসি আমরা আমরা যে চেয়ারে বসবো, সেই চেয়ারটা অবশ্যই আমাদের বডিটাকে, কোমরটাকে, মেরুদণ্ডটাকে সোজা রেখে বসতে হবে। বাঁকা হেলে দুলে, হ্যাঁ, কোমর যেন না নড়ে, সেগুলো লক্ষ্য রেখে আমাদের একটা চেয়ারে বা যেখানেই বসতে হবে। নাহলে কী হবে, আমাদের কোমরের প্রবলেম হয়ে যেতে পারে সেলাই করতে, কারণ অনেকক্ষণ বসে থাকতে হয়। তো আমরা যখনই সেলাই করতে বসবো, আমরা যেন আমাদের শরীরটা কোনো কষ্ট না পায়, ফ্রিভাবে আরামভাবে বসে আরামদায়কভাবে আমরা সেলাই মেশিনে বসবো, ঠিক আছে। তো আমরা সেলাই মেশিনে বসে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যখনই সেলাই করতে বসবো, তখন যেন আমাদের সেলাই মেশিনটা আমাদের অনুকূল থাকে, আমাদের চেয়ারের বসাটা কোনো রকম প্রবলেম করে আমরা বসবো না। আচ্ছা, এই হচ্ছে এই মেশিনটার ফুট বা প্যাড। এটার মধ্যে মানে এই যে তার আছে, দেখবেন একটা তার আমি ইলেকট্রিক তার কারেন্টে দিয়েছি, আরেকটা তার হচ্ছে
এখানে যখন আমরা এভাবে পাড়া দিয়ে জয়েন্ট দিয়ে তখনই মেশিনটা চলবে। তো যখন আমাদের চালু করার দরকার তখন আমরা এভাবে প্রেসার দেবো। কি করবো, এই যে আমরা তো ওটাতে প্যাডেল দেবো, এখন এই যে এই তারটার পিছনে এভাবে লাগিয়ে দেবো। এখানে এখানে এভাবে আমরা কি করবো, এভাবে লাগাই দেবো। এখানে একটা সকেট আছে, এটা টিপ দিলে লাইট জ্বলবে, এটা টিপ দিলে বন্ধ হয়ে যাবে। তো এটা টিপ দিলাম, লাইট জ্বলবে। একটা ছোট পরিচিতি আমি একটা ভিডিওতে দিয়ে রেখেছি, আপনারা একটু দেখে নেবেন, আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব। আজকে আমরা দেখবো সোজা শিলি আমরা কি করি, সোজা শিলি প্র্যাকটিস করা। হ্যাঁ, আচ্ছা আমরা এরকম একটা সুতি কাপড় নিব। হ্যাঁ, এরকম করে ভাঁজ দিব কাপড়টাকে। কাপড়টা চওড়া আপনার 1-2 হাত নিতেই পারেন লম্বা, আর চওড়া অল্প নিলেই হবে। নিয়ে এই ফুটটা প্রেসারটা উঠাবো, উঠিয়ে এই যে ভাঁজ করা কাপড়টা এটার মধ্যে দিব, এভাবে দিয়ে ফুটটাকে নামিয়ে দিব। নামিয়ে সুইটাকে এভাবে নামিয়ে দিব, সুইটাকে এভাবে নামিয়ে দিয়ে তারপরে আমরা ওই যে জয়েন্ট দিয়ে তখনই মেশিনটা চলবে। তো যখন আমাদের চালু করার দরকার তখন আমরা এভাবে প্রেসার দেবো। পায়ে যে চাপ দিলে আপনার চলবে সেখানে চাপ দিব পা দিয়ে, তখন দেখেন সেলাই মেশিনটা চালু হয়ে গেল, চলতে থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যারা একদম নতুন সেলাই মেশিন নতুন কিনেছেন তারা কি করবেন, প্রথমে সুই না লাগিয়ে খালি মেশিনটা সেলাই করবেন। সুতা সুই কোনোটাই না লাগিয়ে শুধু খালি মেশিনটা সেলাই করে প্র্যাকটিস করুন, পরে সুই সুতা লাগিয়ে সেলাই করা শুরু করবেন। এভাবে আমরা সোজা শিলি প্র্যাকটিস করবো বাসায়। ঠিক আছে, কি করবো, এইভাবে সেলাই করা। তো আমরা কি করলাম, প্রথম সুইটাকে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিলাম, তারপর এটার ভিতরে ভরে দিলাম প্রেসার কুকরটাকে। আমরা অবশ্যই দেখবো আমাদের এই প্রেসার এই টেনশন নাটটা ঠিক আছে কিনা, সেটা লক্ষ্য রাখতে হবে। আমরা কখনোই টেনে টেনে শিলাবো না, এই সামন দিকেও টান দিব না, পিছন দিকেও টান দিব না, জাস্ট এটাকে সোজা করে ধরে রাখবো। সোজা যাওয়ার জন্য 2 হাত দিয়ে ধরবো, যেতে সাহায্য করবো আর কি, কিন্তু টান দিয়ে সেলাই করবো না। এই পাশটা যতটুকু থাকবে ততটুকুই সবসময় রাখার চেষ্টা করবো, বাঁকা যেন না হয়। এই যে এই জায়গাটা প্রথম আস্তে আস্তে সেলাই করবেন, পরে মানে দ্রুত সেলাই করার চেষ্টা করবেন। যতক্ষণ না দ্রুত সোজা সেলাই করতে পারবেন অতক্ষণ মানে সেলাই করার চেষ্টা করবেন। আর প্রথম সেলাইতে কখনো সুতার কালার একরকম নেবে, কাপড় আর সুতার কালার আলাদা নিতে হবে। ঠিক আছে, কাপড় আর সুতার কালার যদি আলাদা নেওয়া হয় তখন দেখা যায় যে বোঝা যায় আমাদের সেলাইটা কেমন হচ্ছে। সেলাইটা একটু বড় করে নেবেন প্রথম প্রথম যখন সেলাই করবেন। এটা রেগুলেটর, আপনাদের রেগুলেটর বড় ছোট করে নেবেন। আমি ম্যানুয়াল সেলাই মেশিনটাও একদিন করে দেখাবো, আজকে এটাই দেখাচ্ছি। একটা সেলাই মেশিন কীভাবে তেল দিব, কীভাবে যত্ন নিব, এরকম একটা ভিডিও আছে লাইভের, আপনারা ওটা একটু দেখবেন। এতে করে আপনারা সেলাই মেশিন যত্ন করাটা শিখতে পারবেন। এরকম করে অনেকগুলো সেলাই দিবেন, সেলাই করে আপনারা প্র্যাকটিস করবেন সেলাই করা। আজকের কাজ হচ্ছে আপনাদের জাস্ট সোজা সেলাই প্র্যাকটিস করা আর দ্রুত সেলাই করা। ঠিক আছে, সোজা দ্রুত যেন সোজা সেলাই করতে পারেন সেটাই আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে আরেকটা প্র্যাকটিস দিয়ে দিই, এরকম করে আপনারা সেলাই করবেন, 1 সুতা পরে 2 সুতা পরে। হ্যাঁ, সুতা দেখবেন একটা সুতার আছে এখানে মাপ থাকে ফুটের, সেটা দিয়ে আপনারা সেলাই করবেন। তারপর সেলাই করবেন এটার পাশাপাশি একটা সেলাই, আগে এটা শেষ করেন তারপরে সেলাই করবেন, পাশাপাশি সেলাই। এই দুইটা সেলাই যেন এক সমান হয়, যে পাশাপাশি যেন দুটো সেলাই একই সমান দূরত্বে যায়, সেগুলো আপনাদের লক্ষ্য করে সেলাই করতে হবে। তো আপনারা আজকে কি করবেন, সোজা সেলাই প্র্যাকটিস করবেন আর সুতা পরানো এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে প্র্যাকটিস করবেন হচ্ছে সোজা সেলাই করা। ঠিক আছে, এরপর আমরা ধাপে ধাপে আরও বিষয়গুলো শিখবো। তো আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, পরবর্তীতে আবার দেখাবো কিভাবে সুই ভরতে হয়, কিভাবে ববিন ভরতে হয়। যাদের সেলাই মেশিন আছে, যারা আগে থেকে পারেন তারাও সোজা সেলাই প্র্যাকটিস করবেন। দুটো সেলাই সময় মাঝখানে যে দূরত্ব সেটাও সোজা রাখায় প্র্যাকটিস করবেন। দেখাচ্ছি, এই যে এরকম একটা থেকে আরেকটা দূরত্ব এক সমান যেন থাকে সেইটা করার প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির হোমওয়ার্ক, এটা করবেন। ভালো থাকবেন, আজকের মতো ওই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখাবো আমরা কিভাবে আমরা সেলাই মেশিনের আরও তো অনেক কিছু শেখার বিষয় আছে, সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। ওকে, আর সেলাই কাজ শেষ হয়ে গেলে অবশ্যই নিচে একটা এরকম সুতি কাপড় দিয়ে রাখবেন, সেলাই মেশিনে তেল দিবেন পরিষ্কার করে, সেলাই মেশিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢেকে
তারপর সেলাই মেশিনটা রাখবেন। এতে করে সেলাই মেশিনটা যত্নে থাকবে এবং অনেক দিন আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, অনেক দিন ভালো থাকবে। ঠিক আছে, ওকে। শেয়ার করবেন, ভালো লাগলে কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দেবেন, আর আদৌ সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। এই প্রত্যাশা রইল, সবাই শিখতে থাকেন, ভালো থাকেন ও সুস্থ থাকেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।